তোমরা যারা মডিফায়ার্সে ৫ এ ৫ পেতে চাও তাদের জন্য আজকের ক্লাসটি। আজকে আমরা মাত্র ১০ মিনিটে ঢাকা বোর্ড ২০২৫ এর এইচএসসি মডিফায়ার্সের কোয়েশ্চেনটা সলভ করব এবং দেখা ট্রাই করব কিভাবে সলভ করলে তুমিও মডিফায়ার্সে ৫ এ ৫ পাবা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে এ নাম্বারে বলেছে, "দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ" ইংরেজি শেখার প্রয়োজনীয়তা "ইজ দ্য ডিমান্ড অফ টুডেস ওয়ার্ল্ড" বর্তমান দুনিয়ায় এটি একটি চাহিদায় পরিণত হয়েছে। বাট মেনি পিপল ইন ড্যাশ কান্ট্রি ডু নট রিয়েলাইজ ইট, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ এটি বুঝতেই পারে না বা রিয়েলাইজ করতে পারে না। এখানে বলছে কি, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পজিটিভ। প্রি মডিফাই না পোস্ট মডিফাই দেখার দরকার নেই, তুমি জাস্ট দেখবা কি ইউজ করতে বলছে, পজিটিভ ইউজ করতে বলছে। আর আমরা বাংলা মিনিং এ কি দেখলাম, আমরা বাংলা মিনিং এ দেখলাম যে আমাদের দেশের মানুষরা এটি বুঝতে পারে না, এরকম মিনিং আসতেছে। আর পজিটিভ দিয়ে কিন্তু বুঝাই যে সকল ওয়ার্ড দিয়ে মালিকানা বুঝাবে, যেমন আমার, তোমার, তার, তাদের বা আমাদের, এগুলা। বাংলা মিনিং এ আমরা কি পাইছি, আমাদের, তাই না? তাহলে আমাদের ইংরেজি কি, আওয়ার। আর এই আওয়ার ওয়ার্ডটা কিন্তু হচ্ছে একটা পজিটিভ, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, আওয়ার। সো এরপর দেখো বি নাম্বারে কি বলছে, বি নাম্বারে বলছে অ্যাজ উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ, যেহেতু আমরা একটা ভিলেজে বসবাস করি। এখানে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। আমরা প্রি মডিফাই না পোস্ট মডিফাই এগুলা দেখবো না, আমরা দেখবো কাকে মডিফাই করতে বলছে আর কি ব্যবহার করে মডিফাই করতে বলছে। এখানে উইথ অ্যান অ্যাডজেক্টিভ বলছে, তার মানে আমাদের শূন্যস্থানে একটা অ্যাডজেক্টিভ চাইতেছে। আর অ্যাডজেক্টিভ বের করার জন্য তোমাদের আমি বলেছিলাম যে তুমি শূন্যস্থানের পর একটা নাউন দেখবা, ওইটাকে তুমি কেমন ধারা কোয়েশ্চেন করবা। এই যে শূন্যস্থানের পর এই যে দেখো নাউন, আমরা কেমন ভিলেজে বসবাস করি, আমরা একটা গ্লোবাল ভিলেজে এখন বসবাস করি। কেন গ্লোবাল ভিলেজ বলতেছি, কারণ যেহেতু ইংরেজি নিয়ে এখানে বলা হচ্ছে, মানে ইংরেজি ভাষা নিয়ে বলা হচ্ছে, তার মানে এখানে কিন্তু ভিলেজ বলতে ওই গ্লোবাল ভিলেজটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি দিব এখানে, গ্লোবাল, গ্লোবাল ভিলেজে বসবাস করতেছে। আর গ্লোবাল ভিলেজ দেওয়াতে এই গ্লোবাল ওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপর দেখো সি নাম্বারে কি বলছে, সি নাম্বারে বলছে ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটি প্রয়োজনীয় হয়ে উঠেছে বা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শূন্যস্থান, তারপর ফুল স্টপ দিয়ে দিছে, একদম সেন্টেন্স শেষ। কিন্তু এখানে বলছে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তোমাদের রুলসের ক্লাসে আমি বলেছিলাম প্রথমে যদি কোনো ফ্রেজ করতে বলে তাহলে তুমি আগে মেইন স্ট্রাকচারটা ফলো করবা, এরপর এক্সট্রা ওয়ার্ড দিয়ে দিবা। তাহলে ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি দিব, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আমাদের ইংরেজি শেখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে আমরা কি দিব, টু লার্ন, টু লার্ন। এই দেখো টু এর সাথে একটা ভার্ব দিলাম, আমাদের ইনফিনিটিভ হয়ে গেছে, কিন্তু ফ্রেজ কিন্তু হয় নাই। আমাদের ইনফিনিটিভ ফ্রেজ করতে বলছে, আর ফ্রেজ করার জন্য আমাদের এক্সট্রা একটা ওয়ার্ড আনতে হবে, সেটা ভার্ব হওয়া যাবে না। তাহলে ভার্ব বাদে যদি আমরা এক্সট্রা ওয়ার্ড আনি, কোনটা আনতে পারবো, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল টু লার্ন ইংলিশ। তাহলে আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি ইংলিশ। শেষ আমাদের, সুন্দর করে কিন্তু হয়ে গেছে। টু লার্ন মানে হচ্ছে ইনফিনিটিভ, এরপর আমরা ইংলিশ দিলাম, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। মেইন স্ট্রাকচারের সাথে তুমি যদি এক্সট্রা ওয়ার্ড দাও তাহলে ফ্রেজ হয়ে যাবে। এরপর দেখো সো, তাই ইফ উই নো ইংলিশ, তাই আমরা যদি ইংরেজিটা শিখি, তারপর বলছে শূন্যস্থান পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তার মানে আমাদের এইখানে অ্যাডভার্ব ব্যবহার করে মডিফাই করতে বলছে। এখন মডিফায়ার্সে যদি তোমাদের অ্যাডভার্ব ইউজ করতে বলে, তোমরা ভার্বকে কখন, কোথায়, কিভাবে, এই তিনটা দিয়ে কোয়েশ্চেন করলে অ্যাডভার্ব পেয়ে যাবা। আমাদের ইংরেজি শিখতে হবে কিভাবে, আমাদের ইংরেজি ভালো করে শিখতে হবে, আমরা সেই জন্য ইউজ করতে পারি ওয়েল, ওয়েল। সো ইফ উই নো ইংলিশ ওয়েল, আমরা যদি ইংরেজিটাকে ভালোভাবে শিখি বা ফ্লুয়েন্টলি বলতে পারো, যদি আমরা ইংরেজি ফ্লুয়েন্টলি শিখি, তারপর উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারবো উইথ দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীব্যাপী যত মানুষ আছে সবার সাথে কমিউনিকেট করতে পারবো বা যোগাযোগ করতে পারবো। এরপর দেখো ই নাম্বারে বলছে শিওরলি, অবশ্যই ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, তাই ইংরেজিটা একটা গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট, আমাদের শূন্যস্থান উন্নয়নে। আমাদের কোন উন্নয়নে ইংরেজিটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলতো, আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট বা আমাদের জাতির উন্নয়নে বা আমাদের পার্সোনাল লাইফ বলো বা প্রফেশনাল লাইফ বলো, সব ক্ষেত্রেই কিন্তু ইংরেজিটা লাগে। সেজন্য আমাদের এখানে বলছে ইউজ এন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বললে আমরা শূন্যস্থানের পর যেই নাউনটা থাকবে ওইটাকে আমরা কেমন ধারা কোয়েশ্চেন করব, আমাদের কেমন উন্নয়নে, আমাদের জাতির উন্নয়নে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, ন্যাশনাল, ন্যাশনাল। এখানে কিন্তু ন্যাশনাল দিলে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভও হয়ে যাচ্ছে, আমাদের
মডিফায়ার্স এর রুলস অনুযায়ী অ্যান্সারটাও হয়ে যাচ্ছে। সো ক্লাসের পরবর্তী অংশ দেখার আগে তোমাদের ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো তোমাদের জন্য কিন্তু একটা অফার আছে। তোমাদের এইচএসসি ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং ৫ মাসের লাইভ কোর্সের মাধ্যমে কমপ্লিট করানো হচ্ছে এবং এই কোর্সের প্রাইস ৳৫০০। কিন্তু তোমরা যারা এই ক্লাসটি করতেছো, তোমরা যদি এই ক্লাসের স্ক্রিনশটটি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, তোমরা এই সম্পূর্ণ কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে মাত্র ৳৩০০। অর্থাৎ ৳৩০০ তুমি ৫ মাসে ফুল সিলেবাস কভার করে নিতে পারবা এবং প্রত্যেকটা টপিক আমি ক্লাস নিব তোমাদের সীমান্ত ভাইয়া, এবং তোমাদের প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে সুন্দর করে কমপ্লিট করে দেওয়া হবে। সো তোমরা যারা ভর্তি হতে চাও, মাত্র ৳৩০০ এই অফারটা নিয়ে নিতে চাও, তোমরা এখন একটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও, তাহলে তোমরা অফারটা পেয়ে যাবে। আর চলো তাহলে আমরা নেক্সট অংশটুকু দেখি। তারপর দেখো এফ নাম্বারে বলছে দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটি অর্থাৎ ইংরেজি ভাষাটি এনশিওরস, নিশ্চিত করে, অ্যান্ড ড্যাশ অ্যাক্সেস টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার, পুরো পৃথিবীব্যাপী যত ধরনের ইনফরমেশন আছে সবকিছু আমরা অ্যাক্সেস করতে পারবো যদি আমরা ইংরেজি ভাষা শিখি। কিন্তু এখানে বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই না পোস্ট মডিফাই দেখবো না, আমরা জাস্ট দেখবো কি বলছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে, আর অ্যাডজেক্টিভ ইউজ করতে বলে শূন্যস্থানের পর যে নাউনটা থাকবে ওইটাকে কেমন ধারা কোয়েশ্চেন করব। আমরা কেমন অ্যাক্সেস পাবো বা কেমন হচ্ছে এই সকল ইনফরমেশনে আমরা কেমন প্রবেশাধিকার পাবো। আমরা সহজ প্রবেশাধিকার পাবো। কেন সহজ? কারণ ইংরেজি ভাষা শিখলে আমরা সহজে এগুলাতে অ্যাক্সেস করতে পারবো। আর সহজ ইংরেজি কি? ইজি। ইজি আমরা দিয়ে দিলাম ইজি। তাহলে ইজি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর এটা কিন্তু আমাদের মডিফায়ার্স এর নিয়ম অনুযায়ীও হয়ে যাচ্ছে। This language ensures an easy access to all the information in the world's computer. তারপর বলছে দেখো, শূন্যস্থান, use a participle phrase to pre-modify the clause we can progress personally and professionally. শূন্যস্থান বলছে, তারপর বলছে আমরা কি করতে পারবো, আমরা পার্সোনালি এবং প্রফেশনালি প্রোগ্রেস করতে পারবো বা উন্নতি করতে পারবো। কি করলে? এই ইংরেজি ভাষাটা শিখলে। আর এখানে যেহেতু বলে দিছে পার্টিসিপল, এখন পার্টিসিপলের ভিতরে প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপল আছে, যে কোনো একটা ইউজ করে দিলেই হয়। আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। তোমাদের রুলসের ক্লাসে কিন্তু আমি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা রুলসের ক্লাসটা করো নাই, রুলসের ক্লাসটা ইউটিউবে গেলেই পেয়ে যাবে। জাস্ট মডিফায়ার্স বাই মিশন ডিইউ অথবা মডিফায়ার্স বাই সীমান্ত ভাইয়া লিখে সার্চ দিলেই হবে। ওকে, এখন দেখো বলছে তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে একটা ভার্ব আনি। ভার্বটা কি? আমরা যেহেতু ইংরেজি ভাষা শেখার কথা বলতেছি, তাহলে আমরা লিখবো হচ্ছে লার্নিং। লার্নিং, এই লার্নিং দিলাম ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা পার্টিসিপল হয়ে যাইলো, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলছে, ফ্রেজ করার জন্য আমাদের এক্সট্রা একটা ওয়ার্ড আনতে হবে, তাহলে ওইটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। আর আমরা এখানে কি শেখার কথা বলতেছি? ইংরেজি, তাহলে আমরা কি দিব? লার্নিং ইংলিশ, অথবা দিতে পারি লার্নিং ল্যাঙ্গুয়েজ অথবা লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মেইন স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা একটা পার্টিসিপল। আর ফ্রেজ করার জন্য তুমি ২টা ৩টা ৪টা ৫টা যে কয়টা ইচ্ছা ওয়ার্ড আনতে পারো, কিন্তু সেটা ভার্ব হওয়া যাবে না, ভার্ব বাদে অন্য ওয়ার্ড আনতে হবে। এরপর দেখো, তাহলে আমরা দিলাম লার্নিং ইংলিশ উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। এরপর বলছে ইফ উই ফেল টু হ্যাভ আ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা যদি এই ভাষার উপর একটা ভালো পাকড়াও না রাখতে পারি বা হচ্ছে ভালো আয়ত্ত না রাখতে পারি, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা হচ্ছে পিছিয়ে পড়ব। এরপর বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল, মানে অ্যাডভার্ব ইউজ করতে বলছে। আমরা কি করব? আমরা পিছিয়ে পড়বো। তোমাদের যখন আমি রুলসের ক্লাস পড়িয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলে দিছিলাম যে অ্যাডভার্ব যদি বের করতে চাও তাহলে তুমি ভার্বকে কখন, কোথায়, কিভাবে, এই ৩টা দিয়ে কোয়েশ্চেন করবা, অথবা তোমাদের কয়েকটা ওয়ার্ড দিয়ে দিছিলাম আমি ইম্পোর্টেন্ট, ওই ওয়ার্ডগুলো তোমরা চাইলে সব জায়গায় ইউজ করতে পারবা। তাহলে আমরা এখানে কি দিতে পারি? উই উইল ল্যাগ বিহাইন্ড রিয়েলি, ওইখানে তোমাদের কিন্তু রিয়েলি ওয়ার্ডটা ছিল, আমরা আসলেই পিছিয়ে পড়বো। অথবা তুমি দিতে পারো ওই কেমন দিয়ে কোয়েশ্চেন করে তুমি অ্যাডভার্ব বের করতে পারো, যে আমরা কিভাবে পিছিয়ে পড়বো? আমরা হচ্ছে ধীরে ধীরে পিছিয়ে পড়বো, ইভেনচুয়ালি উই উইল ল্যাগ বিহাইন্ড ইভেনচুয়ালি। তারপর দেখো আই নাম্বারে বলছে উইথ, উইথ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, পরবর্তী অংশ পড়ার দরকার নেই, আমরা দেখি এখানে কি বলছে। ইউজ ডেমনস্ট্রেটিভ, ডিরেক্টলি বলছে ইউজ ডেমনস্ট্রেটিভ, তারপর কি বলছে আমাদের দরকার নেই। ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ মানে তোমাদের বলেছিলাম দিস আর দ্যাট, এই দুইটার যে কোনো একটা বসাই দিবা, দিস আর দ্যাট। আর যদি পরে প্লুরাল থাকে থাকে তাহলে হচ্ছে দেশ অথবা দোস, যে কোনো একটা। তাহলে উইথ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে সিঙ্গুলার আছে, তাহলে কি করব? দিস অথবা দ্যাট বসাবো। তাহলে তুমি দিস বসাইলেও হবে এখানে, অথবা তুমি যদি দ্যাট বসাও তাহলেও হবে। দিস ল্যাঙ্গুয়েজ অথবা দ্যাট ল্যাঙ্গুয়েজ, দিস আর দ্যাট, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ।
তাহলে কিন্তু আমাদের আই নাম্বার হয়ে যাচ্ছে। এরপর দেখো, উই ক্যান গেট অ্যাক্সেস, আমরা হচ্ছে প্রবেশাধিকার পাবো, টু আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ। আচ্ছা, এই ভাষা যদি আমরা শিখি তাহলে আমরা কি করব, আমরা পৃথিবীর যত দেশ আছে এই দেশগুলা থেকে, দেশগুলার যে আর্ট কালচার এগুলাতে আমরা অ্যাক্সেস পেয়ে যাবো বা এগুলা সম্পর্কে শিখতে পারবো। সো তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি পরিষ্কার যে ইংলিশ ইজ ড্যাশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটি পরিষ্কার যে ইংরেজি হচ্ছে পুরো বিশ্বব্যাপী, মানে ইংরেজি ভাষাটা পুরো বিশ্বব্যাপী ব্যবহার করা হয়, সবাই হচ্ছে স্পোকেনের ক্ষেত্রে এটা ব্যবহার করে। এখন এইখানে আবার বলছে দেখো, ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। অ্যাডভার্ব ইউজ করতে বলছে, আমরা আবার সেম ভাবে যদি অ্যাডভার্ব ইউজ করতে বলে আমরা ভার্বকে কখন কোথায় কিভাবে এটা দিয়ে ইউজ করব। ইংরেজি পুরো বিশ্বব্যাপী কিভাবে ব্যবহার করা হয়, বিশ্বব্যাপী একদম বড় পরিসরে ব্যবহার করা হয় বা হচ্ছে সবাই এটি ব্যবহার করে। তার মানে কি, ইংলিশ ইজ স্পোকেন, আমরা এখানে দিব ওয়াইডলি। ওয়াইডলি, ওয়াইডলি মানে কি, ওয়াইডলি মানে ব্যাপকভাবে, পুরো বিশ্বব্যাপী ইংরেজি হচ্ছে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বা হচ্ছে সবাই ইংরেজি ব্যবহার করে ব্যাপকভাবে কথা বলে। তাহলে কিন্তু এইভাবে তুমি যদি অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু পুরো মডিফায়ার্সে তুমি একদম ৫ এ ৫ পাবা। সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। আর এরকম আর কোন টপিকের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। আর তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও তোমাদের জন্য কিন্তু বলে দিছি মাত্র ৩০০ টাকায় তোমরা পুরো কোর্সটি নিয়ে নিতে পারবা। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। জাস্ট হোয়াটসঅ্যাপে এই ক্লাস যে করতেছো এই ক্লাসে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ক্লাসে।